শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে আবার আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেছি। আমি মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, প্রভাষক নওয়াবগঞ্জ সরকারি কলেজ এবং অঙ্কুর কোচিং সেন্টারে বিজ্ঞান বিষয়ক নিয়ে আমি আলোচনা করি এবং একটু গবেষণা করার চেষ্টা করি। ঠিক আছে, আজকে আমরা তোমাদের পরবর্তী আজকে আমি যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসে তোমাদের ইলেকট্রোমিনাস শেখাবো। তোমরা কীভাবে ইলেকট্রোমিনাস করবা, কোনো টেনশন নেই। প্রত্যেকটা একই নিয়মে একইভাবে প্রত্যেকটা মোলের ইলেকট্রোমিনাস তোমরা করতে পারবা, কোনো ভয় নেই। ঠিক আছে, তো এখন আমরা ইলেকট্রোমিনাস করার জন্য তোমাকে পূর্ব ক্লাসে একটু দেখে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পূর্ব ক্লাসে কি পড়েছিলাম? প্রোটন সংখ্যা পড়েছিলাম বা পারমাণবিক সংখ্যা পড়েছিলাম। ঠিক আছে, এখন ইলেকট্রোমিনাস করতে গেলে আমাদের প্রোটন সংখ্যা লাগবে। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে আগেই প্রোটন সংখ্যা মুখস্থ করার একটা ওয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই করেছো। ঠিক আছে, এখন তোমরা ইলেকট্রোমিনাস কিভাবে করবা? এখন দেখো, আমি একটা নাম্বার লিখে রাখছি। ঠিক আছে, মনে করতে পারো এটা আমার মোবাইল নাম্বার, কি 288-1818-32। বুঝতে পারছি? তো এটা একটা ইলেকট্রোমিনাসের ম্যাজিক নাম্বার। এটা কি? ইলেকট্রোমিনাসের ম্যাজিক নাম্বার। আমি এইটাকে ফলো করে আমি সকল মডেল ইলেকট্রোমিনাসগুলো করতে পারবো। ঠিক আছে, তো কিভাবে করা যায় আমরা দেখি। দেখো, আমি যদি প্রথমেই বলি সোডিয়াম, এটা একটি বলো। তাহলে আমি সোডিয়ামে যদি ইলেকট্রোমিনাস করতে যাই, তাহলে আমাদের কি লাগবে? প্রোটন সংখ্যা লাগবে। তাহলে প্রোটন সংখ্যা কত বলো তো? প্রোটন সংখ্যা হচ্ছে 11। ঠিক আছে, প্রোটন সংখ্যাকে সবসময় মোলের নিচে লিখতে হয়। এটা নিয়েও আবার ক্লাস হবে। ঠিক আছে, এখন দেখো, তাহলে আমরা ইলেকট্রোমিনাস কিভাবে করব, তাই তো? তুমি ইলেকট্রোমিনাস করার জন্য তোমাকে এই ম্যাজিক নাম্বারটা সবসময় মনে রাখতে হবে। বুঝতে পারছি? এইটাকে ফলো করে তুমি সকল মোলের ইলেকট্রোমিনাস করতে পারবা। দেখো, এখানে প্রথমে কত আছে? 2। তাহলে তুমি 2 দিয়ে দিলা। ঠিক আছে, তাহলে এখানে কয়টা মোল ছিল? 11। তাহলে তুমি 2টা নিয়েছো, তাহলে 9টা থাকে। এখন দেখো, এরপর এখানে কত আছে? 8। তাহলে তুমি 8 বসাবা। ওকে, এরপরে কত আছে? 8। তাহলে আমি যদি এখানে 8 বসাই দিই, তাহলে আমার 11 থেকে বেশি হয়ে যাবে না? তাহলে তুমি সর্বোচ্চ 11টা প্রোটন সংখ্যা নিয়েই কাজ করবা, বেশি পাবা না। কিন্তু ফলো করবা কাকে? এই ইলেকট্রোমিনাসটাকে। ঠিক আছে, এখন দেখো, আমি প্রথমে 2 ছিল, 2 বসালাম, 8 ছিল, 8 বসালাম। দেখো, 2 আর 8 10। তাহলে বাকি কত থাকলো? 1। তাহলে আমি 1 বসাই দিলাম, বাস, ইলেকট্রোমিনাস শেষ। বুঝতে পারছি? আবার দেখো, ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা কত? 12, তাই না? তাহলে আমি প্রথমে কি করব? প্রথমটা কত? 2 বসাই দিলাম। প্রথমটা কত? 8 বসাই দিলাম, তাই না? তাহলে দেখো, 2 আর 8 কত? 10। তাহলে এখানে আর বাকি থাকলো কত? 2। তাহলে বাকি যা থাকে তুমি বসাই দেবা। বুঝতে পারছো? ইলেকট্রোমিনাস শেষ। এরপরে দেখো, আমি যদি অ্যালুমিনিয়াম করি, তাহলে অ্যালুমিনিয়াম 13। তোমরা প্রোটন সংখ্যা মুখস্থ করেছো। এবার দেখো, প্রথমে কত আমার? 2 বসাই দিলাম। এরপরে দেখো, 8 বসাই দিলাম। ঠিক আছে, তার মানে দেখো, আমি যদি আবার এখানে 8 বসাতাম, যেহেতু 8 আছে, তাহলে দেখো 2 আর 8 10 আর 8 18। তাহলে আমার কি 18টা আছে? নেই। তাহলে আমার 18 বসাতে আমি পারবো না। তাহলে কি করবা? তাহলে 2 আর 8 10 আর কত হবে? 3, তাই না? তাহলে দেখো, আমার ইলেকট্রোমিনাস শেষ। এখন তোমাদের মনে কোশ্চেন হচ্ছে, স্যার এগুলো তো বড়গুলো দেখালেন, তাহলে ছোটোগুলো দেখান। তাহলে ছোটোগুলো আমরা দেখি। দেখো, কার্বন, তাই না? কার্বন কত? 6, তাই না? তাহলে প্রথমে আমি কত বসাবো? 2, তাই না? 2 বসাই দিলাম। তাহলে এখানে কত? 8 বসাতে হবে। তাহলে 8 বসাই দিলাম। তাহলে দেখো তো 10টা হয়ে গেছে। আমার এখানে 10টা আছে কি? নেই। তখন তুমি কি করবা? এখানে বাকি যেটা আছে তো এটা বসাই দেবা। বুঝতে পারছি? ইলেকট্রোমিনাস শেষ। এরপরে দেখো, নাইট্রোজেন হচ্ছে নাইট্রোজেন, দেখো নাইট্রোজেন 7, তাহলে 2 নিলা। তাহলে এখানে বাকি থাকলো 5টা। তাহলে 8টা তো নাই, তাই না? এই জন্য তুমি কি করবা? 5। তাহলে ইলেকট্রোমিনাস শেষ। এভাবে যতগুলো ইলেকট্রোমিনাস, যতগুলো মোল আছে, সবগুলোর মোলের ইলেকট্রোমিনাস তুমি এভাবে করতে থাকবা। তার মানে নিয়ম হচ্ছে কি, তুমি এইটাকে মুখস্থ করবা এবং এইটাকে ফলো করবা। তুমি প্রথমেই 2 বসাই দিবা, কোনো টেনশন নেই। 2 বসার পরে 8 বসাবা, দেখবা যে তোমার প্রোটন সংখ্যার সাথে মিল আছে কিনা। যদি দেখো যে মিল আছে, তাহলে আরও সামনের দিকে যাবা। দেখো, আমি প্রথমে 2 নিয়েছিলাম, 8 নিয়েছিলাম। এখানে কিন্তু 8 নিইনি। কেন নিইনি? কারণ আমি প্রথমে 2 নিয়ে নিয়েছি। এটাতে কোনো বাধা নাই। এখানে তুমি 2 পাবা, প্রথমেই পাবা। এখন পরবর্তী ক্লাসে 8 হওয়ার কথা ছিল, কিন্তু আমার কি এখানে 8টা ইলেকট্রন আছে? আমার 8টা ইলেকট্রন নেই। এজন্য আমি 4 দিছি। অর্থাৎ 2 বসার পরে যতগুলো সংখ্যাগুলো বাকি থাকবে, যদি 8 না থাকে, যতগুলো থাকবে সবগুলোই বসাই দিতে হবে। তাহলে এখানে দেখো, 2 8 করার পর যতগুলো যদি 8 পরবর্তী ধাপে 8 না থাকে, তাহলে পরবর্তী ইলেকট্রনগুলো তুমি কি করবা? বসাই দিবা। হচ্ছে এভাবে তোমরা সকল মোলের ইলেকট্রোমিনাস করবা। এখন তোমাদের কাজ হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত মোলের ইলেকট্রোমিনাস বের করা। এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে, তোমরা কমেন্টে জানাবা। পরবর্তী ক্লাসে আমি দেখাবো কিভাবে তোমরা যোজনী নির্ণয় করবে। ঠিক আছে, যোজনী এতদিন সবাই মুখস্থ করে। ঠিক আছে, মুখস্থ করার কোনো দরকার নেই। আমি এভাবেই তোমাকে যোজনী বের করার নিয়ম আমি বলে দেবো। ঠিক আছে, প্রত্যেকটা মোলের ইলেকট্রোমিনাস করে তুমি যোজনী করতে পারবে। তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। আবার দেখা হবে। সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ।